হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো রেসিপিটি হলো দেশি চিকেন বিরিয়ানি। তো তোমরা কে কে খেয়েছো এই দেশি চিকেন বিরিয়ানি? আমার তো ভীষণই ভালো লাগে। তো আজকে আমি কিভাবে এই দেশি চিকেন বিরিয়ানিটা বানাই চলো তোমাদেরকে দেখাই। ঘরোয়া পদ্ধতিতে আমি বিরিয়ানিটা রান্না করব। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি আমার সাথে থেকো আর আমার পাশে থেকো, তাহলে হয়তো আমি একটু হলেও এগোতে পারবো। তো তোমাদের কাছে আমার এটা অনুরোধ যে তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি আমার সাথে থেকো। এখানে আমি মোটামুটি হাফ কিলোর মতো দেশি চিকেন নিয়ে নিয়েছি। তো দেশি চিকেনটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি আলু কেটে নেব মোটামুটি 2-3টে। তো একটা বড় সাইজের আলু 4 খণ্ড করে যেরকম সাইজ হয় তো সেই রকমভাবে আমি কেটে নিয়েছি। এবারে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। যদি মিডিয়াম সাইজের আলু হয় তো তোমরা মাঝখান থেকে জাস্ট একটা ফালটা দিয়ে নেবে। এবারে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। তো জল দিয়েছি আর সাথে নুন হলুদ। তো খুব হালকাভাবে আমি সেদ্ধটা করে নেব। তো দেখতেই পাচ্ছ জলটা অনেকটা লাল কালার হয়ে এসেছে। তো আলুর কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ হালকা হলুদ রং হয়েছে। তো এবারে আলুগুলোকে তুলে নেব আর ভালোভাবে আর একবার জল দিয়ে ধুয়ে নেব। তো আলুগুলোকে তুলে নিলাম। এবারে কড়াই বসিয়ে দেব আর কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তো আমি 2টো পেঁয়াজ কুচো কুচো করে কেটে রেখেছি, তো সেটা আমি এবারে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। তো যখনই দেখা যাবে পেঁয়াজের কালারটা একটু ব্রাউন হয়ে এসেছে তখনই গ্যাসের ফ্লেমটা লো করে আমরা পেঁয়াজগুলোকে ভেজে নেব। এই বিরিয়ানিটা কিন্তু ভীষণই সিম্পলভাবে আমি আজকে বানাবো। তো কোনো রকম কেওড়া জল বা গোলাপ জল বা জাফরান ওগুলো ছাড়াই কিন্তু আমি আজকে বিরিয়ানিটা বানাবো। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা অনেকটা ব্রাউন হয়ে এসেছে। তো গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেব। তো এবারে হালকাভাবে একটু নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। তো এবারে নামিয়ে নেব। এবারে ওই তেলের মধ্যে আমি হাফ সেদ্ধ করা আলুগুলো লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, তো এবারে আমি ভাজার জন্য কোনো নুন হলুদ কোনো কিছুই দেব না। তো গাইস দেখতেই পাচ্ছ আলুটা অনেকটা কালার চেঞ্জ হয়ে এসছে, ওপরেরটা ভাজা হয়েছে। তো এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমি চাইলেই চিকেনের মধ্যে আমি আলুগুলোকে দিতে পারি, যেহেতু দেশি চিকেন তো সেই জন্য আমি আলুগুলোকে চিকেনের মধ্যে দেব না, না হলে আলুগুলো গলে যাবে। তো সেই জন্য আমি আলাদা করে ভেজে নিলাম। তো গাইস দেখতেই পাচ্ছ আলুগুলোর কালারটা ঠিক কেমন এসেছে। তো রান্নার জন্য চিকেনটাকে আমি আরেকবার ধুয়ে নিলাম। তো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তো এবারে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা আর গোটা জিরে। তো ফোড়নের জন্য গোটা জিরে আর গরম মশলা দিয়ে দিলাম। এবারে চিকেনগুলোকে আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব আর সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো যেহেতু দেশি চিকেন তো আমি খুব একটা ভাজা করব না, খুব হালকাভাবে একটু নাড়াচাড়া করে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। তো চিকেনের মধ্যে আমি কি কি অ্যাড করব চলো তোমাদেরকে দেখাই। তো এখানে আমি রসুন ছুলে নিয়েছি, আদা কুচো করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি আর লঙ্কার বোটা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি 4টে পেঁয়াজ কুচো কুচো করে কেটে নিয়েছি। তো এবারে আমি খুব ভালোভাবে এক এক করে সব ধুয়ে নেব।
তো আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো তো সব খুব ভালোভাবে আমার ধোয়া হয়ে গেছে। তো এবারে চিকেনটাও হালকাভাবে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি কেটে রাখা একটা টমেটো আর কুচো করা পেঁয়াজগুলো আমি এক এক করে চিকেনের মধ্যে দিয়ে দেব। তো কেটে রাখা পেঁয়াজ আর টমেটোগুলো আমি দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে সবটা মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়েছি। তো এবারে একটা পেস্ট বানাবো। তো আদা রসুন লঙ্কা আর টমেটোগুলো মিক্সিতে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো সব মিক্সিতে দিয়ে দিলাম। এবারে সামান্য একটু জল অ্যাড করে আমি মিক্স করে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ মিক্স হয়ে গেছে। তো এবারে আমি চিকেনের মধ্যে সবটা ঢেলে দেব আর খুব ভালোভাবে সবটা মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো অনেকটা গলে এসেছে। তো আর একটু নাড়াচাড়া করে আমরা গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেব, যেহেতু চিকেনটা একটু ভালো করে কষাতে হবে। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা লো রেখে আমরা মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। তো এবারে কিছু সময়ের জন্য আমি ঢেকে রান্না করব। তো দেখতেই পাচ্ছ তেল বেরিয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একটু লো করে মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, চিকেনের গায়ে মশলাগুলো লেগে আছে। তো এবারে হালকাভাবে একটু নাড়াচাড়া করে আমি একটু বিরিয়ানি মশলা অ্যাড করে দেব। তো আমি কিন্তু পেঁয়াজ রসুন আদা টমেটো ছাড়া আর কোনো কিছুই আমি মশলা অ্যাড করব না। তো 2 চামচের মতো আমি বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম। তো এবারে একটু নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব। তো মাংসগুলো তো কষানো হয়ে গেল, কিন্তু সেদ্ধ কিন্তু হয়নি। সেই জন্য এবারে প্রেসার কুকারের মধ্যে সিটি দিয়ে নেব। মোটামুটি 5-6টা সিটি দিলেই আমাদের চিকেনগুলো গলে যাবে। এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। তো ভাতটা সেদ্ধ করব। তো আমি চাল ভিজিয়ে রেখেছিলাম। তো জলের মধ্যে আমি দিয়েছি কয়েকটা গরম মশলা আর সাদা তেল আর সামান্য একটু নুন। তো এবারে ভিজিয়ে রাখা চালগুলো আমি এক এক করে গরম জলটার মধ্যে দিয়ে দেব। তো আমি এখানে দাওয়াতের বাসমতি রাইসটাই নিয়েছি। তোমরা চাইলে বিরিয়ানির অন্য কোম্পানির যে কোনো বিরিয়ানি রাইস নিতে পারো। তো বিরিয়ানি চালটা খুব সাবধানেই সেদ্ধ করতে হবে, যাতে বেশি শক্তও না থাকে আবার খুব গলেও না যায়। তো সেইভাবে আমি দেখো ভাতগুলো রান্না করেছি একদম ঝরঝরে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এইভাবে করেই তোমরা ভাতটাকে নামিয়ে নেবে। তো গাইস দেখতেই পাচ্ছ চিকেনটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি 5টা আমি প্রেসার কুকারে সিটি দিয়েছি। তো এবারে আমি পুরো লেয়ারগুলো তৈরি করব। তো আমাদের বিরিয়ানির জন্য সব কিছু রেডি হয়ে গেছে। তো কড়াই গরম করে নিয়েছি। তো এবারে আমি সামান্য একটু বাটার দিয়ে পুরো কড়াইটাকে লেয়ার করে নেব। তো বাটার দিয়ে লেয়ার করে দিয়েছি। তো এবারে আমি কয়েকটা গরম মশলা ছিটিয়ে দেব চারপাশে, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। তো আমি চিনিগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবারে সবার প্রথমে দিয়ে দেব ভাত। তো একটু ছড়িয়ে ছড়িয়ে একটু লেয়ার করে দেব। তো ভাতের লেয়ারটা হয়ে গেছে। তো প্রেসার কুকার থেকে চিকেনটা আমি নামিয়ে নিয়েছি একটা কন্টেনারের মধ্যে। তো এবারে আলুগুলোকে আমি সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব চারপাশে 4টা, আর মাঝখানে দিয়ে দেব একটু বেরেস্তা, আর চারদিকে একটু একটু করে চিকেন দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব একটু একটু করে ছিটিয়ে ছিটিয়ে বিরিয়ানি মশলা। তো সেই একইভাবে একটু ভাত দিয়ে দেব সুন্দরভাবে, মানে ছড়িয়ে ছড়িয়ে। ঠিক এরপরে দিয়ে দেব চারপাশে কয়েকটা আলু আর একটু চিকেন ছড়িয়ে ছড়িয়ে একটু লেয়ার করে নেব। এবারে চারপাশে দিয়ে দেব ছড়িয়ে ছড়িয়ে একটু বেরেস্তা। এরপরে আবার দিয়ে দেব একটু সাদা ভাত।
তো একই প্রসেসে আমরা লেয়ারগুলো করে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ কড়াইটা পুরো ভর্তি হয়ে গেছে। তো লাস্ট লেয়ারটাতে আমি কী কী দিই চলো তোমাদেরকে দেখাই। তো এখানে আমি সাদা ভাত পুরো সমানভাবে দিয়ে দিলাম। এরপরে চারপাশে চিকেন অল্প অল্প করে দিয়ে দেব। তো চিকেনের ঝোলগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে চারপাশে একটু দিয়ে দেব। তো এবারে দিয়ে দেব একটু একটু করে বিরিয়ানি মশলা। এবারে একটা টমেটো আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, তো মাঝখানে বসিয়ে দিলাম। এবারে চারপাশে একটু বেরেস্তা ছিটিয়ে দেব। তো তিন পাশে তিনটে আলু বসিয়ে দিয়েছি আর মাংসের ঝোলগুলো দিয়ে লেয়ার করে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এবারে সামান্য একটু বিরিয়ানি মশলা ছিটিয়ে দেব। তো দেখতে পাচ্ছ লেয়ারটা কতটা সুন্দর হয়েছে। আর সবশেষে দিয়ে দেব একটু লেবুর রস। তো চারপাশেই একটু ছিটিয়ে ছিটিয়ে লেবুর রসগুলো দিয়ে দেব। আর সবশেষে যে জিনিসটা দেব সেটা হলো বাটার। তো লেয়ারগুলো তো খুব সুন্দরভাবে দিয়েছি। তো এবারে আমি 4টা টুকরো করে আমি বাটার নিয়ে নেব একটু একটু করে। তো চারপাশে আমি 4টা ছোট ছোট বাটার দিয়ে দেব যাতে দমটা খুব ভালো মতো হয়। তো চারপাশে আমি ছোট ছোট করে 4টা বাটার দিয়ে দিলাম। তো এবারে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমি কিন্তু কোনো রকম কেওড়া জল বা গোলাপ জল জাফরান কোনো কিছু আমি দিইনি, একেবারে ঘরোয়া পদ্ধতিতে আমি বিরিয়ানিটা তৈরি করলাম। তো তোমরা এই রেসিপিটা ফলো করে একদিন অবশ্যই ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আমি এবার দম বসিয়ে দেব, মোটামুটি লো আঁচে রেখে দেব। মোটামুটি 20-25 মিনিট ধরে দম হলেই আমাদের বিরিয়ানিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি, আমি যে চারপাশে 4টা বাটার দিয়েছিলাম দেখতে পাচ্ছ, দম হতে হতে চারপাশের যে বাটারটা ছিল পুরোপুরি গলে গেছে। আর আমাদের দমটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। একদমই ঘরোয়া পদ্ধতিতে এই বিরিয়ানিটা জাস্ট খেতে অসাধারণ লাগে। তো তাই তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তো এবারে আমি সার্ভ করে দেখাই যে বিরিয়ানিটা ঠিক কেমন হলো। তো তোমরা দেখে বুঝতেই পারছো বিরিয়ানির চালটা একদম পুরো পারফেক্ট হয়েছে। তো আমি চারপাশে যে 4টা ছোট ছোট করে বাটার দিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ গলে গেছে। তো এইরকম ঘরোয়া পদ্ধতিতে তোমরা একদিন এই বিরিয়ানিটা বানিয়ে দেখবে, তোমাদের ভীষণ ভালো লাগবে আর খেতেও ভীষণই টেস্টি হয়। তার জন্যই তোমাদের সাথে ভিডিওটি আমি শেয়ার করলাম। তো আমি একটু খেয়ে দেখি যে আজকে বিরিয়ানিটা ঠিক কেমন হলো। তো আমি একটু সার্ভ করে নিচ্ছি। তো তোমাদের ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে মেনশন করবে। আর এইরকম নতুন নতুন রেসিপিগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তারা ভিডিওটিকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।